এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে এখন সন্ধে, তবুও এই কাকরাইল এলাকা স্লোগানে প্রকম্পিত। টানা দ্বিতীয় দিনের মতো 3 দফা দাবিতে এই কাকরাইল এলাকার এই সড়কে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু 5:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইজউদ্দিনের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে এটি আর 3 দফার দাবি নয়, এটি এখন 4 দফা দাবি। চতুর্থ দাবির কথা তিনি জানিয়েছেন, সেটি হচ্ছে এই গতকালকে মার্চ টু যমুনা কর্মসূচিতে যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শিক্ষার্থীরা যেভাবে লাঞ্ছিত হয়েছে, হামলার শিকার হয়েছে, সেই হামলার প্রতিবাদে যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল, এই হামলার নেপথ্যে যারা ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই 4টি দাবিতে এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাকরাইল এলাকা আন্দোলন করছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই কাকরাইল এলাকাটি হচ্ছে একদম কাকরাইল মসজিদের সামনে এবং প্রধান বিচারপতির বাসভবনের ঠিক পাশে। এই সড়কটি তারা বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে চারপাশ অবরুদ্ধ করে তারা এর মাঝখানে বসে তারা স্লোগান দিচ্ছে এই তাদের দাবি আদায়ের লক্ষ্যে। এবং শিক্ষার্থীদের যে বক্তব্য, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা গতকাল রাত থেকে এই কাকরাইল এলাকায় তারা আন্দোলন করতে করতে ক্লান্ত, কিন্তু তবুও তারা এই আন্দোলন থেকে কোনোভাবেই পিছু হটবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না আদায় হবে। এবং এখন পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল কাকরাইল থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি ছিলাম কাকরাইলে।